প্রিন্স সিনেমাটা শাকিব খানের সবচেয়ে ভালো সিনেমা হবে নাকি খারাপ সিনেমা হবে? আর এই সিনেমাটার গল্পই বা কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের সাথে কাজ না করে কেন নতুন ডিরেক্টরের সাথে কাজ করতেছে? তাহলে কি শাকিব খান ভুল সিদ্ধান্ত নিল? এই সব কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিব, কিন্তু তার আগে শাকিব খানের আগে মুক্তি পাওয়া কিছু সিনেমার দিকে নজর দেওয়া যাক। প্রিয়তমা থেকে শুরু করে শাকিব খান নিজেকে ভেঙে চুরে এমন ভাবে উপস্থাপন করতেছে যে উনি প্রত্যেকটা মুভিতে ফাটায় ফেলতেছেন। ওনার অভিনয় দক্ষতা এতটা উন্নতি হইতেছে দিন দিন, যেটা মাইন্ড ব্লোয়িং। উনি যেভাবে নিজের অভিনয় দক্ষতা বাড়াইতেছে দিন দিন, সেটা আসলে অবিশ্বাস্য। খুব কম অভিনেতাই আছে যারা নিজেকে এভাবে ভেঙে চুরে খুব অল্প সময়ের মধ্যে নতুন ভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে। আগের প্রত্যেকটা সিনেমা ব্যবসা সফল হওয়ার পিছনে মূল কারণ ছিল শাকিব খানের চালাকি। সে কিন্তু বেশ কিছু চালাকি করছে, যেমন ধরেন, আগে সে বস্তা বসা ডিরেক্টর, বস্তা বসা প্রডিউসার এবং বস্তা বসা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতো, কিন্তু হঠাৎ করে উনি চালাকি শুরু করলো। চালাকিটা কি? শেষ এই সকল বস্তা বসা ডিরেক্টর, প্রডিউসার এবং স্ক্রিপ্ট থেকে নিজেকে দূরে রাখতে শুরু করলেন, যার ফলাফল এখন তিনি পাচ্ছেন। আর সবচেয়ে বড় আরেকটা কথা বলি, সেটা হচ্ছে উনি যে নতুন ডিরেক্টরদের উপর ভরসা রাখেন, এইটা কিন্তু খুব ভালো কাজ দিয়েছে। অনেক অ্যাক্টররা আছে যারা নতুন ডিরেক্টরদের সাথে কাজ করতে ভয় পান, যে তারা ঠিকমতো কাজ করতে পারবে কিনা, ভালো ওয়ার্ক ফ্লো দিতে পারবে কিনা। শাকিব খান কিন্তু এখানে ভিন্ন। সে নতুন ডিরেক্টরদের উপর অনেক আস্থা, অনেক বিশ্বাস রেখে তারপর স্ক্রিপ্ট চয়েস করে, প্রডিউসার দেখেন। তো ওনার যে চয়েস লেভেল, ওনার যে থিঙ্কিং প্রসেস, এটা খুব ভালো। কিন্তু বিগ কোশ্চেন ইজ, শাকিব খানের যে নতুন সিনেমাটা আসতেছে, প্রিন্স অনস আপন এ টাইম ইন ঢাকা, এই সিনেমাটা কেমন হবে, গল্প কেমন হবে, আসলে কি ভালো হবে নাকি খারাপ হবে? সেই বিষয়ে যদি বলি, তাহলে আমি একটু আগেই বললাম যে শাকিব খান সে কিন্তু এখন অনেক বেছে বেছে কাজ করে। আগে যেরকম বছরে 16টা কাজ করতো, ঘন্টার পর ঘন্টা কাজ করতো, এখন সেরকমটা না। এখন সে অনেক চিন্তা ভাবনা করে কাজ করে, ডিরেক্টর অনেক চিন্তা ভাবনা করে চয়েস করে। সে স্ক্রিপ্ট দেখে, সে লোকেশন দেখে, সে প্রডিউসার দেখে, সবকিছু দেখে সে কাজ করে। তো যেহেতু নামটা শাকিব খান, তো আমার একটা ভরসা কাজ করে যে গল্পটা অবশ্যই ভালো হবে। ভালো না হলে সে কখনোই রাজি হইতো না, তার উপরে আমার এই বিশ্বাসটুকু আছে। আর এই যে প্রিন্স সিনেমাটা আছে, এটার গল্প অনেকটা ক্রাইম থ্রিলার, গ্যাংস্টার টাইপের। আর এর আগেও শাকিব খান কিন্তু গ্যাংস্টার টাইপের সিনেমাতে অভিনয় করছে, যেমন তুফান, বরবাদ। এখানে শাকিব খান একদম ফাটায় ফেলছে। তার যে অভিনয় দক্ষতা, তার যে স্কিল, এটা জাস্ট অবিশ্বাস্য। এটা কিন্তু অন্য অ্যাক্টরদের মধ্যে পাওয়া যায় না। আপনারা হয়তো বা বলতে পারেন আমি তেল মারতেছি না বাবা, আমি তেল মারতেছি না। এটা কিন্তু অনেস্ট কথা। যারা শাকিব খানকে দেখেন, যারা তাকে অনেক আগের থেকে চেনেন বা অনেক আগের থেকে তার সিনেমা দেখেন, তারা জানেন যে শাকিব খানের অভিনয় দক্ষতা কিন্তু দিন দিন অনেক অনেক উন্নতি হয়েছে। তো সেইখানে বলাই যায় যে শাকিব খান যখন অভিনয় করবে, তখন অবশ্যই চরিত্রটাকে দেখলে মনে হবে যে না, এটা আমরা সত্যিকারের কোনো গ্যাংস্টারকে দেখতেছি। আমরা বরবাদ এবং তুফানের মধ্যে সেই প্রমাণটা পাইছি। আর এই যে প্রিন্স সিনেমাটা আছে, এটার পোস্টার দেখার পর আমার মনে হয়েছে যে শাকিব খান এই বান্দা এই সিনেমার মধ্যে ঢাকাকে রাজ করবে। কারণ পোস্টারের মধ্যে দেখলাম অনেক আম, ঢাকার ছোট ছোট জায়গা, জায়গা, বড় বড় জায়গাগুলোর নাম দেওয়া আছে পোস্টারের ভিতরে অনেক সুন্দর করে। তো এর মানে হচ্ছে, ও আরেকটা কথা, শাকিব খানের নাম কিন্তু এখানে প্রিন্স থাকতে পারে। কারণ আম, প্রিন্স নামটা শুনলেই বোঝা যায় যে সে রাজ করবে এখানে। তো সিনেমাটার নাম এই জন্য প্রিন্স হইতে পারে। তো ওভারঅল যদি আমি বলি, তাহলে শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স অনস আপন এ টাইম ইন ঢাকা, সিনেমাটার গল্প, প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর, কাস্টিং সবকিছু মিলে আশা করতেছি বেশ ভালো হবে। এর পিছনে মূল কারণ, এই বিশ্বাসটার মূল কারণ হচ্ছে শাকিব খান, এই নামটার উপরে যে বিশ্বাস, সেই জন্যই আমি এত জোর দিয়ে বলতে পারতেছি। এর আগে কিছু সিনেমা যে করছে শাকিব খান, যেমন তাণ্ডব সিনেমাটা, প্রথম হাফ খুবই স্লো গেছে, পরের হাফ একটু ভালো গেছে। তো যদি ওই সিনেমাটা ইগনোর করি, তাহলে লাস্ট যত সিনেমা আছে শাকিব খানের, প্রত্যেকটা সিনেমা মাইন্ড ব্লোয়িং সে কাজ করছে। তো আশা করতেছি এই সিনেমাটা অনেক ভালো হবে। প্রিন্স অনস আপন এ টাইম সিনেমা নিয়ে আপনার মতামত কি, কমেন্ট করতে ভুলবেন না। আর শাকিব খানের আপকামিং যত সিনেমা আছে, সব সিনেমার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করতে ভুলবেন না। সি ইউ নেক্সট টাইম।